আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই বৃষ্টি, আজকে কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। তো একটু উপরে গেছিলাম দোতলায়, দেখুন কি বাতাস। তো একবারে বাতাসে মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো নিচে চলে আসলাম, এসে ভাবতেছি কি রান্না করব। তো লাউ কুটে নিছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, ভেন্ডি ভাজি করব। তো ঘর থেকে যেহেতু বের হওয়া যায় না, তো ঘরে যা আছে সেটাই রান্না করে খেতে হবে, কিছু করার নেই। কালকে যেহেতু খিচুড়ি রান্না করছি, আজকে তো আর খিচুড়ি রান্না করে খাওয়া যাবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছোটো বোন হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিল, সেটা নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড খুবই মজা করে খিচুড়িটা খাইছে, আসলে খুবই মজা হয়েছে খিচুড়িটা। তো খেলাম, খেয়ে হচ্ছে রান্না বসাবো, কিন্তু রাত্রে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো বৃষ্টির ভিতরে তো এখন আর গ্যাসটা আনা যাইতেছে না, কী করব। তো ওর বাবা হচ্ছে ছাতা নিয়ে তো চলে গেছে রাস্তায়, যে হচ্ছে দোকানে টাকা দিয়ে আসছে, বলছে গ্যাসটা দিয়ে যেতে, কিন্তু বৃষ্টির ভিতরে আসতেছিল না। তো আবার ফোন করলো, তারপরে হচ্ছে গ্যাসটা দিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিছি গ্যাসটা দিয়ে যাওয়ার পর। তো 12টা বেজে গেছে, আর বৃষ্টি তো একদম কমে না, যখনই একটু কমে তারপরে আবার জোরে বৃষ্টি চলে আসে। আর আমার তো সিঁড়ির ঘরটা উপর দিয়ে খোলা, পানি এসে একদম সিঁড়ির যে সামনের দুয়ার, আমার যে ঘরের যে দুয়ারটা পিরাটা, সেখানে একদম পানি জমে থাকে। তো একটু পর পর পরিষ্কার করি, ঝাড়ু দিই, পাড়িয়ে পাড়িয়ে রুম থেকে ও রুমে যাওয়া হয়, তো সেই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আর রাত্রেবেলা ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে, সেখান থেকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুবই ঠান্ডা লেগে গেছে আবার। তো গলাটা একদম মানে কি বলবো, কাশ, একটু পর পরে কাশ আসে। তো চা খেলাম, চা খেয়ে তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করতে বসছি। তো কাশি আসতেছে একটু পর পর, কী করবো, কিছু করার নেই, ঠান্ডা যেহেতু লাগছে, ভালো হতে একটু সময় লাগবে। আর আমি এদিকে হচ্ছে যে ছোট চিংড়িটা দিয়ে লাউ রান্না করতেছি, দেশি যে ছোট চিংড়িটা, সেটা দিয়ে লাউটা এনে রাখছিলাম, 2 দিন হয়ে গেছে। ভাবছিলাম রান্না করব, তো কালকে খিচুড়ি খাওয়া হয়েছে, সেজন্য লাউটা আর কালকে রান্না করা হয়নি। তো ভাবতেছি আজকে যেহেতু বৃষ্টি, সবজিও আসে নাই ব্যান নিয়ে, আর যে লাউটাও রান্না করে নিই যেহেতু ঘরে আছে। তো লাউ চিংড়ি রান্না করে নিলাম, আর হচ্ছে ভেন্ডি ভাজি করে নিছি, রুই মাছ আর 2 পিস পাঙ্গাস মাছ ছিল সাথে দিয়ে হচ্ছে ভেজে নিলাম। তো ভাজা মাছটা করছি, আর ডাল আছে রান্না করা। তো এগুলো দিয়েই হচ্ছে হয়ে যাবে আজকে। আর এই তো আমি লাউটা বসিয়ে দিছি। তো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আমার সাথেই থাকুন। এই তো লাউটা দেখুন, লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এদিকে হচ্ছে মাছ ভেজে নিয়েছি, 2-3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা নিয়েছি হচ্ছে আমার মেয়ে রুই মাছ কাটা খাবে না, সেজন্য পাঙ্গাস মাছটা নেওয়া হয়েছে। আর এদিকে আমার লাউ রান্নাটাও হয়ে গেছে, মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো লাউয়ে ধনেপাতা দিতে পারিনি, কারণ আজকে তো বৃষ্টি, সবজিওয়ালারা আসেনি, আর বাজারেও যাওয়া সম্ভব না, সেজন্য এমনিতেই রান্না করছি। কিন্তু লাউটা অনেক মজা হয়েছিল, খাওয়ার পরে বুঝতে পারলাম। এই তো যা যা রান্না করছি